হাই স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এর আগের ভিডিওতে আমরা অংশীদারি ব্যবসা কি, তার থিওরি কি, এগুলো আমরা শিখেছিলাম আর তার সাথে সাথে কোষে দেখি 5টি অঙ্ক করেছিলাম। আজকে আমরা 6 থেকে বাকি অঙ্কগুলো করার চেষ্টা করব। চলো শুরু করে দিই। দেখো 6 নম্বরে কি বলেছে, 3 বন্ধু যথাক্রমে 8,000 টাকা, 10,000 টাকা, 12,000 টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করেন। বছরের শেষে তারা দেখলেন 13,400 টাকা লাভ হয়েছে। আচ্ছা, সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি 5,000 টাকা শোধ করে দেওয়ার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিল। তাহলে লভ্যাংশ থেকে কে কত টাকা পেলো হিসাব করে দেখি। আচ্ছা, তাহলে 3 বন্ধুর মূলধনের অনুপাতটা কি না 8,000, 10,000 আর 12,000। আর ব্যাংক থেকে যে টাকাটা ধার নিয়েছে সেটা আমাদের বলে দেওয়া নেই, কিন্তু ব্যাংকের কিস্তিটা বলে দেওয়া আছে যে আর 5,000 টাকা কিস্তি লাগবে, সেটা ওরা ওই লাভ থেকে মিটিয়ে দিয়েছে। তাহলে বাকি যে টাকাটা রয়েছে তার উপর ওদের যে মূলধন সেই অনুপাতে ভাগ করে নেবে, তাই না? তাহলে মোট লাভ হচ্ছে 13,400 টাকা। এবার ব্যাংকের কিস্তি দিয়েছে কত? ব্যাংকের কিস্তি সমান হচ্ছে 5,000 টাকা। তাহলে বাকি লাভ কত? বাকি লাভ সমান, এটা বিয়োগ করলে আমরা পাবো 8,400 টাকা। 8,400 টাকা আমরা পাবো বাকি লাভটা, ঠিক আছে? এই 8,400 টাকাটা এবারে ওরা ওদের নিজেদের মূলধনের অনুপাতে ভাগ করে দেবে। তাহলে 3 বন্ধুর মূলধনের অনুপাত কত? 3 বন্ধুর মূলধনের অনুপাত সমান 8,000 ইস্টু 10,000 ইস্টু 12,000 দিয়ে ক্যালকুলেশন করলে 3টে করে শূন্য কেটে গেল, আরো একটু কাটলে 2 4 2 5 2 6, 4:5:6। তাহলে অনুপাতটির যোগফল কত হলো? অনুপাতটির যোগফল হলো 4 5 9 আর 6 15। 15-র মধ্যে যদি 15 টাকা লাভ হতো তাহলে 4 টাকা পেত প্রথম বন্ধু, 5 টাকা দ্বিতীয় বন্ধু, 6 টাকা তৃতীয় বন্ধু, কিন্তু আমাদের লাভ কত আছে? 8,400 টাকা। তাহলে 8,400 টাকার মধ্যে কে কত টাকা পাচ্ছে বের করে নেবে। প্রথম বন্ধুর লভ্যাংশ সমান 8,400 ইন্টু 4/15। 15 দিয়ে কাটলে 15 5 75, 9 0 90, 15 6 90 0। তাহলে 0 4 6 24, 5 4 20 আর 2 22। তাহলে 2,240 টাকা পেল প্রথম বন্ধু, ঠিক আছে? এবার দ্বিতীয় বন্ধু বের করবো এইভাবে। বন্ধুর মূলধন হবে, দ্বিতীয় বন্ধুর মূলধন নয়, লভ্যাংশ সমান 8,400 ইন্টু 5/16, 15, 5/15। 15 1 15 5 15 6 0 0 5 6 30 0 হাতে রইল 3, 5 5 25 আর 3 28, 2,800 টাকা। তাহলে 2,800 টাকা পাবে দ্বিতীয় বন্ধু। আর তৃতীয় বন্ধু কত পাবে? তৃতীয় বন্ধুর লভ্যাংশ হবে 8,400 ইন্টু ওর ছিল 6/15, 15 5 6 0 0 6 6 36, 6 5 30 আর 3 33। তাহলে 3,360 টাকা। তো তৃতীয় বন্ধুর লভ্যাংশ হবে 3,360 টাকা। বুঝতে পেরেছো আশা করি। চলো পরের অঙ্কে যাই। তো 7 নম্বর অঙ্কে কি বলেছে, 2 বন্ধুর মধ্যে 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না। এই শর্তে 3 বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6,000, 8,000 আর 5,000 টাকা ধার নিয়ে যৌথভাবে 4টি সাইকেল রিক্সা ক্রয় করেছে। আচ্ছা, 2 বছর পর হিসাব করে দেখা যায় সমস্ত খরচ খরচা বাদ দিয়ে তাদের 30,400 টাকা আয় হয়েছে। তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেককে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দিচ্ছে। আচ্ছা, তাই দিল, ভালো ছেলে। এখন কার হাতে কত টাকা থাকবে এবং তাদের হাতে থাকা টাকার অনুপাত কি হবে হিসাব করে লিখি। বেশ, তাহলে 3টে বন্ধু আছে, 2 বছরের মধ্যে টাকা ফেরত দিতে পারলে কোনো সুদ দিতে হবে না। এই শর্তে তারা ব্যাংক থেকে টাকা ধার নিয়েছে। কত কত? একজন 6,000, একজন 8,000 আর একজন 5,000 টাকা দিয়ে তারা 4টে সাইকেল রিক্সা কিনেছে।
কিনে সাইকেল রিক্সা চালিয়ে তাদের লাভ হয়েছে 30,400 টাকা। সেই 30,400 টাকাটা প্রথমে তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিচ্ছে। ভাগ করে নিয়ে যার যত টাকা হয়েছে সেখান থেকে তারা যে ব্যাংক থেকে ধার নিয়েছিল সেই টাকাটা তারা ফেরত দিয়ে দিচ্ছে। ফেরত দিয়ে যে টাকাটা ওদের পড়ে থাকছে সেইটার অনুপাত কি হবে তা আমাদেরকে বের করতে হবে। এই হলো অঙ্কটা, বুঝতে পেরেছ? চলো শুরু করি তাহলে। 3 বন্ধুর মূলধনের অনুপাত সমান একজন 6,000, একজন 8,000 আর একজন 5,000 নিয়েছে। তাহলে ক্যালকুলেশন করলে শূন্যগুলো কেটে যাবে। তাহলে 6:8:5 অনুপাতটা যোগ কত বলো? 6 8 14 5 19 মানে 19 টাকা যদি লাভ হয় তাহলে একজন 6 টাকা, একজন 8 টাকা, একজন 5 টাকা পাবে। কিন্তু আমাদের মোট আয় কত হয়েছে বা মোট আয় বা লাভ কত হয়েছে? 30,400 টাকা। তাহলে এর মধ্যে কে কত টাকা পেয়েছে দেখে নিই আগে। অর্থাৎ প্রথম বন্ধুর আয় সমান 30,400 ইন্টু 6/19। 19 দিয়ে কাটবো, 19 একে 19, 11 114 হচ্ছে, 19 6 114, তাহলে 9,600 টাকা প্রথম বন্ধুর আয় হলো। দ্বিতীয় বন্ধুর আয় সমান ওই একইভাবে লিখব 8/19। আবার একই ক্যালকুলেশন, 8 16 128, 12,800 টাকা। আর তৃতীয় বন্ধুর আয় হবে 30,400 ইন্টু 5/19, এই একই ক্যালকুলেশন, 8 16 80, 8,000 টাকা হলো। তিনজনের আয় আমরা জেনে গেলাম কে কত টাকা করে পাচ্ছে, ওই যে মোট আয়টা হয়েছে তার থেকে বোঝা গেল। এবারে তারা কি করবে? ব্যাংকে তাদের যে আসল টাকাটা তারা ধার নিয়েছিল ব্যাংক থেকে সেটাকে শোধ দিয়ে দেবে। শোধ দেওয়ার পর যেগুলো থাকবে তাদের অনুপাত আমাদের বের করতে হবে। ব্যাংকের ধার পরিশোধ করার পর প্রথম বন্ধুর আয় থাকে সমান, দেখো প্রথম বন্ধুর আয় কত ছিল? 9,600, সে ধার করেছিল 6,000 টাকা। 9,600 টাকা আয় করেছিল আর 6,000 টাকা ধার করেছিল, তাহলে শোধ দিয়ে দিলে কত হচ্ছে? 3,600 টাকা। দ্বিতীয় বন্ধুর আয় কত থাকে? দেখো দ্বিতীয় বন্ধু পেয়েছিল 12,800 টাকা আর ধার করেছিল আমাদের 8,000 টাকা। 8,000 টাকা ধার করেছিল, তাহলে দ্বিতীয় বন্ধু থাকলো কত? 4,800 টাকা। আর তৃতীয় বন্ধুর আয় থাকবে কত? তৃতীয় বন্ধু ধার করেছিল 5,000 টাকা আর আয় করেছে 8,000 টাকা, তাহলে দ্বিতীয় বন্ধু থাকবে কত না? 3,000 টাকা। 3,000 টাকা তৃতীয় বন্ধুর রইল। ঠিক আছে, তাহলে এই যেই টাকাগুলো তাদের থাকলো তার অনুপাতটা আমাকে এবারে লিখতে হবে। অতএব 3 বন্ধুর পড়ে থাকা আয়ের অনুপাত কত হবে? 3,600 ইস্টু 4,800 ইস্টু 3,000। তো দুটো করে শূন্য প্রথমেই কেটে যাবে আর 6 দিয়ে কাটি, 6 6 36, 6 8 48, 6 5 30, অর্থাৎ 6:8:5। দেখো ওরা যেই টাকা ধার নিয়েছিল তার যা অনুপাত ছিল, মানে প্রথমের মূলধনের যা অনুপাত ছিল, এখন ওদের আয়ের অনুপাতটাও দেখো সেই একই বেরিয়েছে,
তাই না? 6:8:5 বোঝা গেল? এইভাবে আমাদেরকে করে দেখাতে হবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক করি। দেখো 8 অঙ্ক কি বলেছে, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখো, 3 বন্ধু যথাক্রমে 1,20,000, 1,50,000 আর 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করে। বাস কিনেছে। প্রথম জন হচ্ছে ড্রাইভার আর বাকি 2 জন হচ্ছে কন্ডাক্টরের কাজ করছে। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করে নেবে। আচ্ছা, আর বাকি টাকা মূলধনের অনুপাতে তারা ভাগ করে নেবে। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয়, তবে কে কত টাকা পাবে নির্ণয় করি। আচ্ছা, 3টে বন্ধু আছে। প্রথম বন্ধু 1,20,000 টাকা দিয়েছে, দ্বিতীয় বন্ধু 1.5 লাখ টাকা দিয়েছে, আর তৃতীয় বন্ধু 1,10,000 টাকা দিয়েছে। কিন্তু যে প্রথম বন্ধু সে ড্রাইভার আর বাকি 2 জন হচ্ছে কন্ডাক্টর। তো তারা ঠিক করলো যে ড্রাইভার তার একটু বেশি মাইনে হয় আর কন্ডাক্টরদের একটু কম মাইনে হয় তার থেকে। তো তারা ঠিক করলো যে আমরা যেরকম কাজ করছি সেই অনুপাতে যে আয়টা হবে সেই অনুপাতে আমরা সেটা কি অনুপাতে ভাগ করব না 3:2:2 অনুপাতে ভাগ করব। কোনটা না আয়ের 2/5 অংশ। আর বাকি যে টাকাটা থাকবে সেটা আমরা যে মূলধন লাগিয়েছি সেই অনুপাতে আমরা ভাগ করে নেব। ঠিক আছে, তো এক মাসে লাভ হয়েছে 29,260 টাকা। তাহলে কে কত টাকা মোট পেলো সেটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, ভালো অঙ্ক হচ্ছে। চলো করি আমরা অঙ্কটা। তাহলে দেখো 3 বন্ধুর মূলধনের অনুপাতটা প্রথমে বের করে নিই। 3 বন্ধুর মূলধনের অনুপাত সমান, একজন দিয়েছিল 1,20,000, একজন দিয়েছে 1.5 লাখ আর একজন দিয়েছে 1,10,000 এই টাকা দিয়েছে। তাহলে এই ক্যালকুলেশন 4টে করে কেটে দিই। তাহলে 12:15:11, 12, 15, 11 তাদের মূলধনের অনুপাত হলো। হয়েছে? এই মূলধনের অনুপাতে তারা ভাগ করবে। তার আগে কি করেছে, প্রথম জন তো ড্রাইভার আর বাকি 2 জন কন্ডাক্টর। তাহলে তারা তাদের কাজের হিসাবে 3:2:2 অনুপাতে ভাগ করবে। কোন টাকাটা না মোট আয়ে যেটা হয়েছে 29,260 টাকা, তার 2/5 অংশ যা হবে সেই টাকাটা। তাহলে মোট আয় কত? মোট আয় সমান 29,260 টাকা। 29,260 টাকা। তাহলে মোট আয়ের 2/5 অংশ সমান 2/5 অংশ সমান কত হবে? 29,260 ইন্টু 2/5। তাহলে ক্যালকুলেশন করলে 5, 5 এ 25, 4 42, 5 8 40, 2 26, 5 5 25, 2 2 2 4, 2 5 10, 2 8 16 17 আর 2 5 10 আর 1 11। এই 11,704 টাকাটা তারা যেহেতু যে একজন ড্রাইভার বাকি 2 জন কন্ডাক্টর, সেই 3:2 অনুপাতে তারা এই টাকাটা ভাগ করবে। আর বাকি যে টাকাটা থাকবে সেটা তারা এই মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। ঠিক আছে, তাহলে ড্রাইভার is to conductor সমান কত ছিল? 3:2:2, তাই তো? এই অনুপাতে তারা এই টাকাটা ভাগ করবে, এই যে 11,704 টাকাটা। তাই এই অনুপাতটার যোগফল কত? অনুপাতের যোগফল সমান হবে 3, 2 আর 2, মোট 5 আর 2 7। এই অনুপাতে ওরা ভাগটা করবে। তাহলে 11,704 টাকার মধ্যে প্রথম বন্ধু কত পাবে? 11,704 ইন্টু 3/7। দ্বিতীয় বন্ধু পাবে 11,704 ইন্টু 2/7 আর তৃতীয় বন্ধু পাবে 11,704 ইন্টু 2/7 টাকা। ঠিক আছে, তাহলে 11,704 টাকার মধ্যে প্রথম বন্ধু মানে ড্রাইভার, প্রথম বন্ধু পায়
কত 11,704 ইন্টু 3/7, 7 দিয়ে কাটবো, 7 একে 7, 4 47, 7 6 42, 5 50, 7 7 49, 7 2 14, 3 2 6, 3 7 21, 3 16 48 আর 2 50, 5,016 টাকা পেল প্রথম বন্ধু। 11,704 টাকার মধ্যে দ্বিতীয় বন্ধু কত পেল? দ্বিতীয় বন্ধু পাই 11,704 ইন্টু 2/7, সেই একই হবে 144, 33, 3344 টাকা দ্বিতীয় বন্ধু। আর তৃতীয় বন্ধু একই পাবে, কারণ ওরটাও তো 2/7। তৃতীয় বন্ধু 11,704 ইন্টু 2/7, সেই একই পাবে এর মতো 3344 টাকা। এই টাকাটাকে ভাগ হয়ে গেল, ঠিক আছে। এবারে যে বাকি লাভটা রয়েছে ওদের, বাকি আয়টা, সেইটা ওরা এবারে মূলধনের অনুপাতে ভাগ করবে। তাহলে বাকি আয় কত? বাকি আয় সমান 29,260 থেকে 11,704 বাদ যাবে। তাহলে রইল 6, 5, 5 এ 12, 7, 1, 17,556 টাকা। এই টাকাটা ওরা এবারে যে মূলধনের অনুপাত ছিল, দেখো আমি সাইডে লিখে রেখেছি, মূলধনের অনুপাতটা কত? 12:15:11, এই অনুপাতে ওরা নিজেদের মধ্যে ভাগ করবে। বোঝা গেল? দেখো 17,556 টাকার মধ্যে প্রথম বন্ধু পাবে কত না? 17,556 ইন্টু, এটা অনুপাতটা যোগ করলে 38 হয়, 12/38। এবার 19 দিয়ে কাটি, 19 দুগুণে 19, 9 এ 171, 4 45, 19 দুগুণে 38, 7 76, 19 4 এ 76, 2 1 কে 2, 2 4 এ 8, 2 6 12, 2 দুগুণে 4, তাহলে 462 হলো। 12 ইন্টু 462, 12 দুগুণে 24, 7 হলো 2, 12 6 72 আর 2 এ 74, 7 হলো 7, 12 4 48 আর 7 এ 55, তাহলে 5,544 টাকা পেল প্রথম বন্ধু, অর্থাৎ যে ড্রাইভার ছিল। দ্বিতীয় বন্ধু কত পাবে? 17,556 টাকার মধ্যে দ্বিতীয় বন্ধু পাবে 17,556 ইন্টু 15/38। এবারে একবারে কেটে দেবো, একবার কেটেছি ওরকম করে। 15 দুগুণে 30, 15 6 90, 93, হাতে রইল 9, তার 15 7 আর 9 69, 6,930 টাকা পেল দ্বিতীয় বন্ধু। আর 17,556 মধ্যে তৃতীয় বন্ধু কত পাবে? 17,556 ইন্টু 11/38, কাটলে 462, তাহলে 11 দুগুণে 22, হাতে রইল 2, 6 11 66 আর 2 এ 68, 8 হাতে রইল 6, 4 44 আর 6 এ 50, তাহলে 5,082 টাকা তৃতীয় বন্ধু পেল। তাহলে প্রথম বন্ধু 5,544, দ্বিতীয় বন্ধু 6,930 আর তৃতীয় বন্ধু 5,082 টাকা পেল। আর প্রথমে ওরা একটা করে টাকা পেয়েছিল, ওই যে ড্রাইভার কন্ডাক্টর ছিল বলে, তাহলে সেগুলোকে যোগ করে দেবো, তাহলে মোট কত টাকা করে কে কত টাকা পেলো সেটা জানতে পারবো। তাহলে লিখি, প্রথম বন্ধুর মোট লাভ, প্রথম বন্ধুর মোট আয় বা লাভ, যেটাই লিখবে, সমান প্রথমে পেয়েছিল কত? 5,016 টাকা ড্রাইভার হওয়ার জন্য, আর মূলধন থেকে কত পেল? 5,544 টাকা। তাহলে যোগ করলে কত হয়? 0 6 5 5 5 5 10, 10,560 টাকা। তাহলে প্রথম বন্ধুর মোট আয় হলো 10,560 টাকা। অতএব দ্বিতীয় বন্ধুর মোট আয় কত হবে? দ্বিতীয় বন্ধু প্রথমে পেয়েছিল 3,344 টাকা, আর মূলধন থেকে পেল 6,930 টাকা। তাহলে মোট কত হলো এর? 4 7
9 3 12, 6 3 9 1 10, 10,274 টাকা দ্বিতীয় বন্ধু পেল। আর তৃতীয় বন্ধু কত পেল? তৃতীয় বন্ধুর মোট আয়, তৃতীয় বন্ধুর মোট আয় প্রথমে ও পেয়েছিল কন্ডাক্টরি করার জন্য 3,344 টাকা, আর এখানে পেল 5,000 কত ছিল 82 টাকা, 5,082 টাকা পেয়েছিল। তাহলে মোট কত হলো এর? 6 আর 4 12, কত হলো 1 3 1 4 5 3 8, 8,426 টাকা। তাহলে প্রথম বন্ধুর আয় হলো 10,560 টাকা, দ্বিতীয় বন্ধুর 10,274 টাকা, তৃতীয় বন্ধুর 8,426 টাকা পেল। এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, তোমরা একটু মন দিয়ে ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? 9 অঙ্কে কি বলেছে? বছরের প্রথমে প্রদীপবাবু আর আমিনা বিবি যথাক্রমে 24,000 আর 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। আচ্ছা ঠিক আছে, 5 মাস পর প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। তাহলে বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবে? এখানে কিন্তু সরল অংশীদারি নেই, এখানে আছে মিশ্র অংশীদারি, কারণ সময় আর মূলধনটা আলাদা আলাদা হয়েছে। কারণ মূলধন প্রথমে প্রদীপবাবু দেখো 24,000 টাকা লাগিয়েছে, সেটা 5 মাস খাটার পর সে আরও 4,000 টাকা দিয়েছে, অর্থাৎ 5 মাস পর তার মূলধন হয়ে যাচ্ছে 28,000 টাকা। সেই 28,000 টাকাটা কিন্তু বাকি 7 মাস খাটবে, আর প্রথম 24,000 টাকাটা তার 5 মাস খাটবে, তাই না? আর আমিনা বিবির ক্ষেত্রে 30,000 টাকাটাই তার পুরো বছরটাই খাটবে, মানে 1 বছরই খাটবে, 12 মাসই খাটবে। বোঝা গেল? তাহলে এখানে আমাদের 1 মাস হিসেবে মূলধন বের করতে হবে, ঠিক আছে? দেখো প্রদীপবাবুর 24,000 টাকা খেটেছে 5 মাসের জন্য। প্রদীপবাবুর 24,000 টাকা খাটে 5 মাসের জন্য, এবং 24 প্লাস 4, 24,000 প্লাস 4,000 মানে 28,000 টাকা। এই 28,000 টাকাটা খাটবে ক মাসের জন্য, আর বাকি রইল ক মাস? 7 মাস। সেই 7 মাসের জন্য খাটবে, কারণ 1 বছরে 12 মাস হয়, তাহলে 7 মাসের জন্য। তাহলে অতএব 1 মাস হিসাবে প্রদীপবাবুর মূলধন কত হবে? মূলধন সমান হবে 24,000 ইন্টু 5 আর 28,000 ইন্টু 7, 5 24 120, তাহলে 1,20,000, আর এটা 3টে 0, 8 7 56, 7 2 14 আর 5 19, 1,96,000। তাহলে টোটাল কত হচ্ছে? 3,16,000, 3,16,000 টাকা। প্রদীপবাবুর 1 মাস হিসাবে মূলধন হলো 3,16,000 টাকা। এই টাকাটা প্রদীপবাবুর মোট মূলধন হলো এখন, ঠিক আছে? এবার আমরা আমিনা বিবির বের করি। আমিনা বিবির 30,000 টাকা খাটে কত দিনের জন্য? না, ওর 12 মাসই খাটবে, 12 মাসের জন্য খাটবে, তাই না? 12 মাসই তো 30,000 টাকা, ও তো আর চেঞ্জ করছে না। তাহলে 1 মাস হিসাবে আমিনা বিবির মূলধন সমান হবে 30,000 ইন্টু 12, তাহলে 3,60,000 টাকা। তাহলে আমিনা বিবির মূলধন হলো 3,60,000 টাকা, আর প্রদীপবাবুর মূলধন হলো 3,16,000 টাকা। এবারে এই মূলধনের যে অনুপাতটা হবে, সেই অনুপাতে ওরা 27,716 টাকাটাকে নিজেদের মধ্যে ভাগ করে নেবে। বোঝা গেল? দুজনের মূলধনের অনুপাত সমান হলো 3,16,000 ইস্টু 3,60,000। 3টে করে 0 কেটে নিই। এবারে 4 দিয়ে কাটি, 4 7 28,
4 9 36, 4 9 36 0, 79:90 হলো, 79:90। তো অনুপাতটা যোগফল কত হবে? এই দুটোকে যোগ করলে যা পাবো তাই 169। তাহলে 169 টাকা যদি আমাদের লাভ হয় তাহলে প্রদীপবাবু পাবে 79 টাকা, আর আপনার আমিনা বিবি পাবে 90 টাকা, তাই না? আমাদের মোট লাভ তো হয়েছে 27,716 টাকা। মোট লাভ কত? 27,716 টাকা। তাহলে এই 27,716 টাকায় কে কত টাকা পাচ্ছে আমরা দেখবো, ঠিক আছে? অতএব প্রদীপবাবুর লভ্যাংশ সমান হবে 27,716 ইন্টু 79/169। 13 দিয়ে কাটি, 13 13 169, 13 দুগুণে 26, 1 17, 13 কে 13, 4 41, 13 3 39, 2 26, 13 2 26, আবার 13 দিয়ে কাটি, 13 কে 13, 8 83, 6 13 78, 5 52, 4 13 52। তাহলে 79 ইন্টু 164, এই দুটোকে গুণ করলে যত হবে সেটা পাবে প্রদীপবাবু। তো এই গুণটা করলে কত হবে? 12,956 টাকা। 12,956 টাকা পাবে আমাদের প্রদীপবাবু, ঠিক আছে? অতএব আমিনা বিবির লভ্যাংশ সমান 27,716 ইন্টু 90/169। তা আগে আমরা কেটে কি পেয়েছিলাম? 169 দিয়ে কাটলে এটা 164 পাচ্ছিলাম। তাই এই দুটোকে গুণ করলে পাবো 14,760 টাকা। তোমরা একটু গুণটা করে নিও, 14,760 টাকা, ঠিক আছে? বোঝা গেল? এই অঙ্কটাও ভালো অঙ্ক, তোমরা বারবার প্র্যাকটিস করবে, ঠিক আছে? দেখো 10 অঙ্কে কি বলছে? নিয়ামত চাচা ও করবী দিদি যথাক্রমে 30,000 আর 50,000 টাকা মূলধন নিয়ে একটি যৌথ ব্যবসা আরম্ভ করেছে। বেশ 6 মাস পরে নিয়ামত চাচা আরও 40,000 টাকা লগ্নি করলেন, কিন্তু করবী দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিচ্ছে। আচ্ছা, বছরের শেষে যদি 19,000 টাকা লাভ হয়ে থাকে তাহলে কে কত টাকা লাভ পাবেন হিসাব করে দেখি। তো নিয়ামত চাচা প্রথমে 30,000 টাকা দিয়েছিল আর করবী দিদি 50,000 টাকা দিয়েছিল। দিয়ে 6 মাস গেল, ব্যবসা চলছে 6 মাস ধরে। যে 6 মাস পর কি করলো? নিয়ামত চাচা আরও 40,000 টাকা দিয়ে দিল। তো প্রথমে ছিল 30,000, এখন আবার 40,000 টাকা দিল। আর করবী দিদি তার দরকার পড়েছে, সে 10,000 টাকা তুলে নিল। তাহলে প্রথমে ছিল তার 50,000 টাকা, তাহলে এখন তার কত হয়ে গেল? 40,000 টাকা। তো এই 6 মাস ধরে নিয়ামত চাচা 30,000 টাকা খেটেছে, আর বাকি 6 মাস কি খাটছে? 30 + 40 70,000 টাকা। আর করবী দিদির 50,000 টাকা, সেটা 6 মাস প্রথমের খাটলো, কিন্তু বাকি 6 মাস তার আর 50,000 টাকা রইল না, সে তো 10,000 টাকা তুলে নিয়েছে। তাহলে 40,000 টাকা যে বাকি রইল সেটা তার বাকি 6 মাস খাটলো। তাহলে এটাও মিশ্র অংশীদার, তাই না? তাহলে এই মিশ্র অংশীদারের অঙ্ক আবার করব, আগেরটা যেমন করেছি সেরকম করেই করবো। যে 19,000 টাকা লাভ হয়েছে, সে কে কত টাকা পেয়েছে সেটা আমরা দেখবো। বুঝতে পেরেছ? চলো করি। প্রথমে লেখাগুলো তোমরা একটু লিখে নেবে। নিয়ামত চাচার 30,000 টাকা খাটে 6 মাসের জন্য, আর 30 + 40,000 মোট 70,000 টাকা খাটে বাকি 6 মাসের জন্য। তাহলে 1 মাস হিসাবে নিয়ামত চাচার মূলধন কত হবে? 1 মাস হিসাবে নিয়ামত চাচার মূলধন সমান, দেখো 30,000 খেটেছে 6 মাসের জন্য, আর 70,000 টাকা খাটছে বাকি 6 মাসের জন্য, তাই না? তবে 1,80,000 প্লাস 4,20,000 মোট 6 লাখ টাকা। 1 মাস হিসাবে নিয়ামত চাচার মূলধন হলো 6 লাখ টাকা, ঠিক আছে? আর করবী দিদির ক্ষেত্রে কি হচ্ছে? করবী দিদির 50,000 টাকাটা খাটছে কিন্তু 6 মাস, তারপরে সে 10,000 টাকা তুলে নিয়েছে। তাহলে
আর বাকি থাকবে কত টাকা তার? 40,000 টাকা। সেই 40,000 টাকা তার বাকি 6 মাস খাটবে। তাহলে 6 মাস খাটবে 50,000 আর 6 মাস খাটবে 40,000। তাহলে 1 মাস হিসাবে তার মূলধন কত হবে? 1 মাস হিসাবে করবী দিদির মূলধন সমান হবে 50,000 ইন্টু 6 প্লাস 40,000 ইন্টু 6। তো 6 50 3 লাখ আর 2,40,000, মোট 5,40,000 টাকা। মোট 5,40,000 টাকা খাটবে কার? করবী দিদির। আর নিয়ামত চাচার 6 লাখ টাকা খাটলো, তাই না? নিয়ামত চাচা দেখো 1 মাস হিসেবে বেশি হয়ে গেল, আর করবী দিদি টাকা তুলে নিয়েছিল বলে তার টাকা কমে গেল। তাহলে এদের দুজনের মূলধন অনুপাত বের করবো। যে মোট লাভ 19,000 টাকা হয়েছে, তার মধ্যে কে কত টাকা পেয়েছে সেটা বের করবো আমরা। তাহলে দেখো দুজনের মূলধনের অনুপাত, দুজনের মূলধনের অনুপাত সমান, একজনের হলো 6 লাখ নিয়ামত চাচা ইস্টু করবী দিদির হলো 5,40,000 হলো। এবার ক্যালকুলেশন করে 4টে করে শূন্য কেটে দিই। এটা 9 দিয়ে যাবে, 9 দিয়ে যাবে না, 3 দিয়ে, 3 20, 3 18, আবার 2 দিয়ে, 2 10, 2 9, 10:9, 10:9 তাদের অনুপাত হবে। অর্থাৎ অনুপাতটা যোগ করলে কত পাবো আমরা? 19। তাহলে 19 টাকা যদি লাভ হয় আমাদের, তাহলে নিয়ামত চাচা পাবে 10 টাকা আর করবী দিদি পাবে 9 টাকা। কিন্তু আমাদের মোট লাভ কত হয়েছে? 19,000 টাকা। মোট লাভ হয়েছে 19,000 টাকা। তাহলে এই 19,000 টাকার মধ্যে কে কত টাকা পাবে দেখে নিই। অতএব নিয়ামত চাচার লভ্যাংশ সমান হবে 19,000 ইন্টু 10/19। 19 কেটে যাবে, তাহলে 10,000 টাকা পেল নিয়ামত চাচা। আর করবী দিদির লভ্যাংশ হবে কত? 19,000 ইন্টু 9/19, আবার 1,000, মানে 9,000 টাকা। তাহলে দেখো নিয়ামত চাচা প্রথমে কিন্তু 30,000 টাকা রেখেছিল, করবী দিদি 50,000। তাও পরে আবার টাকা তোলা বাড়া করার জন্য দেখো নিয়ামত চাচা এখন বেশি টাকা পেয়ে গেল লাভ থেকে, আর করবী দিদি কমে গেল। কারণ করবী দিদি 10,000 টাকা তুলে নিয়েছিল আর নিয়ামত চাচা 40,000 টাকা আরও এক্সট্রা দিয়েছিল, যার জন্য নিয়ামত চাচার লভ্যাংশ বেশি হয়ে গেল। বুঝতে পেরেছ? তাহলে আমার ভিডিও যদি তোমাদের পছন্দ হয় তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে থাকো আর সবাইকে জানিয়ে দাও। ঠিক আছে, চলো।